কি অবস্থা মানারা, আমাদের বাংলাদেশে এত পরিমাণ সুর যেটা বলার বাহিরে। যাই সৌদি আরব উৎপাদন করে তেল, ইউক্রেন রাশিয়া উৎপাদন করেছে বোম, ব্রাজিল উৎপাদন করেছে কফি, আর আমাদের সোনার বাংলাদেশ উৎপাদন করে হয়েছে সুর। আমাদের বাংলাদেশে এত পরিমাণ সুর যে সুর পরীক্ষা করার জন্য যদি মেশিন আনা হয়, তাও মেশিনটা অন্তত চুরি করে লিয়ে যাবো গা। এই বাংলাদেশে যে পরিমাণ সুর আছে, যদি মসজিদও বয়াতেও যদি 2 লাখ টাকা দিয়ে যদি মসজিদও বয়াতে যা, এরা মসজিদের টিআইডিও মারিয়ে দিব। এই পরিমাণ সুর, মসজিদের মাইক চুরি করে নেগা, মসজিদের মেশিন সেট টেট সব চুরি করে নেগা। বাংলাদেশে এত পরিমাণ সুর। 43,000 মার্কিন ডলার মিলিয়ন, 1,43,000 মার্কিন ডলার মিলিয়ন টিয়া বিদেশে প্রচার করছে এই গেছে বছর। আমাদের দেশের সোনার এমপিরা আর মন্ত্রীরা এত পরিমাণ দেশে টাকা প্রচার করছে যে ঢাকা বিভাগ বা চট্টগ্রাম ডিস্ট্রিক্টটা টাকা যদি পুরাটা বিছাইয়াও দেওয়া হয়, তাও টাকা আটবো না। এত পরিমাণ টাকা এরা বিদেশে প্রচার করছে, যারা আগেই বুঝে গেছে যে বাংলাদেশও থাকতো না। এত পরিমাণ বাংলাদেশে সুর। তো তোরা ভালোই করছস যে বিদেশে চলে গেছস। ওবায়দুল কাকু, সোনা মিয়া, তুমি ডুবাই আছো না? ডুবাই বুর্জ খলিফার তার মিয়া খলিফার মাঝে তুললিয়া 1 টাকা চাই দিব। মিয়া খলিফার তুললে বুর্জ খলিফা শোনা, তুমি ডুবাই দেখো। আর আমাদের ফলক কাকু, জুনায়েদ আহমেদ ফলক কাকুরে একটা বাটম সেট দেয়া, সিম সারা একটা বাটম সেট দেয়া, কারাগারে আটকায় এতন দেন কতদিন থাকতারে। নেট সারা যে বাংলাদেশ কতানি অচল, এটা ওই কাকুরে একটু বুঝাই দেন ফলক কাকুরে, যে একটা বাঙ্গা বাটম সেট দেয় আর একটা সিম সারা দেন মেমোরি সারা, যে নেট সারা যে কতটুকু চলতারে কতদিন। ফলক কাকু আটকা আছো না তোমরা, এমন জায়গাতে আটকা আছো যে পুলিশেরা তো না, তো সেনাবাহিনীরা তো তোমরা তো কোনো জায়গায় নিত না, ট্রান্সফারও করতো না। কাশিমপুর তোমরা রে এমন ফিটাইব যে জীবনের লাগিয়া বদ হয়ে যাবা। যে কিছু কিছু বয়স্কর পুরুষ আছে না, যে যে ফরে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই তবজি ভরা লাগবা জীবন ভরা, এমন আদর করে আপ্যায়ন করে দিবা গোপালগঞ্জের মতো। ফিটাইতে ফাঁসা লাল করে আলছে না, এরকম তোমরা সোনার আপ্যায়ন করবো। আর চুরি টারি বাদ দেয়া, এখন নেতৃত্ব হয়েছে, দেশটা সুন্দরভাবে নতুন করে গড়ে তুলো। দেখা যাক এখন কেডা চুরি করে। এখন যে চুরি করবো গোয়ার তলে দিয়ে বাস ডুহায়া পদ্মা সেতু জুলাইতে হইব। এখন যে চুরি করবো, মেলা চুরি করছো তোমরা। এই স্বরাষ্ট্রমন্ত্রী আর মন্ত্রীগুলা আর এমপিগুলা, তোমরা যেই টাকা প্রচার করছো বিদেশে, কিচ্ছু বলার নাই। বাংলাদেশে তো টিহাই নাই, তোমরা যেই টিহা গেছে 1 বছরে প্রচার করছো, তোমরা বুঝ যালছো তোমরা আর ক্ষমতা থাকতো না। কতদিন দেশের বাইরে থাকবা? আশা তো লাগবো। আশা লাগতো না। আগের দিন যদি না যাইতা, পরের দিন ঠিক মতো করে আঁকিগুলা বাসটা এয়ারপোর্টে বইরা দিল, কিন্তু আগের দিন যদি রাইট না ফলাইতা। কথাগুলো বলছি, কেউ মনে কষ্ট নেবেন না, যা সত্য তাই বলছি। যে সত্য ঘটনা, এরা চুরি করে বিদেশে প্রচার করতেছে, যে এরা বুঝে যে দেশে তাও যাইতো না, এরা সন্তানরা আগে থেকে বিদেশে পাঠাই দিছে ফ্যামিলি, শুধু এরা দেশে পড়ে রয়েছে, শুধু কামাইডির লাগে আর বিদেশে মার্কিন ডলার প্রচার করার লাগিয়া। বাংলাদেশটা চুরি করে বিদেশে প্রচার করে, বাংলাদেশের আয় কমা। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।